পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 7 জন মাঝি মল্লা নিয়ে একটি ছোট মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকাল 11টায় প্রতিদিনের মতো আজও গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত ছিলেন জেলেরা। হঠাৎ করে বড় একটি ঢেউ এসে ট্রলারের উপরে পড়ায় সাথে সাথে ট্রলারটি ডুবে যায়। টানা 5 ঘন্টা জেলেরা গভীর সমুদ্রে ভাসতে থাকে। টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ডিউটির সময় হঠাৎ জেলেদের হাত দেখতে পেয়ে ওয়াটার বাইক সায়েমের সহযোগিতায় 10 কিলোমিটার দূর থেকে এক এক করে 7 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আসার গেছি সাগরে, আসার সময় ঢেউয়ের ভিতরেই নৌকা উল্টেই ফেলাই দিচ্ছে। তারপর পট নিয়ে 4 জন কিনারে আসছে, 2 জন রয়ে গেছে আর 2 জন এই জায়গায় আসছে। তারপর এদিক দিয়ে বোট আইসা ওই 2 জন উদ্ধার করছে, আমরা 3 জন আসলাম ওই যে বোট ডুবো বোট ধরিয়া। তারপর আমরা 3 জন ছাড়িয়ে দিছি একটা পট নিয়ে। ভাসতে ভাসতেই কাছাকাছি আসছি, তার ভিতরে আবার যে 2 জন লোক এদিকে ছিল ওই 2 জন একটা বোটে উঠছে, ওই বোটে এসে আমাদের উঠাইছে। উঠাইবার আমার গাড়িতে 2টা গেছে, 2টা বোট গেছে, ওইটা নিয়ে আমরা আবার বোটের কাছে গেছি। ওই বোট আর জাল একটা টানতেছে আর একটা জাল উড়াইতেছে। এরপর আমার এই জায়গায় দিয়া ওয়াটার ব্যাগ নিয়ে আসছে। দুপাতায় আসার পর লাহার পিছন থেকে উঠে আমাদের নৌকার উপরে পড়ে নৌকার তলায় গেল। আমরা 7 জন লোক ছিলাম, আমরা 2 জন আগে আসছি, 2 জন আমরা 6টা প্লট নিয়ে 2 জন আগে আসছি। আসার পর আমাদের ওয়াটার বাইকে এখান থেকে উদ্ধার করছে, আর 2 জন উদ্ধার করছে একটা বড় ফিশিং বোট তলারে। আর 3 জন ছিল আপনার ওই আমাদের যেটা তলায় গেছে নৌকা ওটার উপরে। ঠিক আছে, ওরা কিভাবে ছিল না ছিল ওটা তার দেখিনি। হ্যাঁ, এখন শুনছি ওদেরও উদ্ধার করা হয়েছে। ফার্স্ট টাইম ওই জায়গায় যে ওয়াটার বাইক নিয়ে ছিলাম, আমরা ট্রিপ দিতেছি বিচের পারে। তো হঠাৎ করে এখান থেকে টুরিস্ট পুলিশ গেছে, তারা ফলো করছে আর কি, আমরা ফলো করিনি। তারা আমাদেরকে গিয়ে বলতেছে ভিতরে একটা বোট পড়ছে, ওখানে যাইতে হবে। এখান থেকে প্রায় আপনার ফার্স্ট টাইম ছিল বোটটা প্রায় 10 কিলোর মতো। আস্তে আস্তে কিনারে আইছে, তো ওই থেকে আমরা শুরু করছি, 10 কিলো থেকে শুরু করছি, 2 জন 2 জন করে উদ্ধার করতেছি। আরো অনেক লোকজন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল অনেক দূর দূরে, পট ফ্লুট বয়া নিয়ে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করছি। ফোন দেওয়ার পরে যে এইরকম অন্য ফোনে পাচ্ছি না, তাহলে 15-20 মিনিট যদি লাগে তাহলে এখান থেকে তুলে আসতে ফোনে 2 থেকে 2.5 ঘন্টা গভীরে থাকলে তখনও ফোনে নেট পায়। ওর সাথে কথা হয়েছে, ফোনে পায় না। তখন আমার মানে অনুভব হয়েছে যে সাগরে রুলিং আছে, নৌকা ফালাই দিয়েছে। এই আমি মানে এদিকে সবাইরে ফোনে অ্যালার্ট দিয়া যে যেভাবে আসো নৌকা নিয়ে তাড়াতাড়ি ও সাগরে যাও। মানে একজনে আবার বলছে, আমার একটা ভাইস্তে আছে, ওরে আমি ওর দ্বারে ফোন দিছি, ও সাগরে ছিল অন্য বোটে। ওরে জিগেলাম, কয়েক কাকা এক জায়গায় আমরা ছিলাম, ও আমার আধা ঘন্টা আগে বোট ছাড়ছে। এবারে যখন আধা ঘন্টা আগে ছাড়ছে ওর বোট, তাহলে আধা ঘন্টা আগেই কিনারে আসবে। যখন ও আসে না, না আসার পরে আমি এই ওদের যে নিশ্চিত হইলাম যে বোট মার খেয়েছি। দেখা গেছে প্রায় কিলোমিটার, মানে প্রায় কিলোমিটার দূরে একটি হাতের মতো দেখা যাচ্ছে। এরপরে এইটি আরো নিশ্চিত হওয়ার জন্য বায়োনোকুলার দিয়ে যখন বায়োনোকুলার সংগ্রহ করে ওটা যখন দেখা হইলো, দেখার পরে দেখা গেল যে ওখানে 2টি লোক মানে পানিতে ভাসতেছে এবং তারা হাত জাগাচ্ছে। এরপর সাথে সাথে আমরা এখান থেকে মানে স্পিড বোট এবং ওয়াটার বাইক পাঠাই। ওয়াটার বাইক পাঠানোর পরে আমরা সেই ওয়াটার বাইকে 2 জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসি। তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আজকে ভোর 4টার সময় মাহবুব মাঝি সে তার ট্রলারে 7 জন মাঝি নৌকা মানে মাছ ধরতে যায় এবং তারা সাগরে মাছ ধরে ফেরার পথে 12টা বা 12:15টার দিকে তাদের ট্রলারে প্রচন্ড ঢেউয়ে তারা মানে তাদের ট্রলারটি ডুবে যায়। এরপরে তারা ভাসতে ভাসতে প্রায় কিলো 2-3 কিলো আসার পরে যখন হাত জাগায় তখন আমরা তাদেরকে দেখতে পাই এবং তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি। তো ইতিমধ্যেই শুধু 2 জন না, পরবর্তীতে আবার
ট্রলার পাঠানোর পরে, স্পিড বোট এবং ওয়াটার বাইক পাঠানোর পরে ট্রলারের যে মালিক মাহবুব মাঝি তাকেও উদ্ধার করতে সক্ষম হই এবং তার মাধ্যমে আরো যেসব বোট পাঠানো হয়েছে উদ্ধার করার জন্য তার কাছ থেকে জানা গেছে যে প্রায় তাদের 7 জনই হয়তোবা উদ্ধার হয়ে গেছে, বোটে আছে।